বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সোমা কুণ্ডু। আমার ছোটো মেয়েকে নিয়ে একটুখানি ডক্টরের কাছে গিয়েছিলাম, তখন বাড়ি ফেরার পরে একটু হালকা ভিডিও করেছি। ওর একটু শরীর খারাপ ছিল সেই জন্য। তো তারপরে হসপিটাল থেকে আসার পরে দেখো ছোটো মেয়ে কালিমা সেজেছে। একা একা শাড়ি পরতে পারে না, দিদি পরিয়ে দিয়েছে। শাড়িটা পরার পরে দেখো একা একা মেকআপ করছে বলতে আমার লিপস্টিক নিয়েছে আর সিঁদুর, এই দুটো দিয়ে কালিমা সেজেছে আর জিভ বের করছে। আমাকে বলছে এটা ভিডিও করে দাও, তো ভিডিও করে দিচ্ছিলাম। আর সারাক্ষণ তো দুষ্টুমি চলেই থাকে ওর, অনবরত কী করবে। সামনে দেখো কত পুতুল নিয়ে খেলা শুরু করেছে। তারপর বলে একটু চিড়ে ভাজা খাবো। খাবার খাচ্ছিল না, এত ঠান্ডা লেগেছে ঠিক মতো খাবার খাচ্ছিল না, তো একটু চিড়ে ভাজা খাবে বললো। তো চিড়ে ভাজার ভিডিও করছে, তো বলছে কী করছো কী করছো, ওর কত কৌতূহল। তো আমি বললাম ভিডিও করছি। তারপরে দেখো আমরা কালকে আমি আর আমার শাশুড়িমার উপসী ছিলাম মোটামুটি। তো আমরা অন্য খাবার খেয়েছি। তো আমার বাড়িতে যারা ছিল তাদের জন্য পনির করেছিলাম আর একটা শুক্তো করেছিলাম। এই শুক্তোটা হলো সব রকম সবজি দিয়ে, এই যে দেখো এইগুলো দিয়েছিলাম, অ্যাড করেছিলাম, করে সাথে পোস্ত আর দুধ দেওয়া হয়েছিল এই শুক্তোটাতে। হেভি টেস্টি হয়, তোমরা হয়তো করে খেয়েছো আর জানো। এবার আমিও করি, আমি মাঝে সাঝেই করি, গরম পড়লে খালি করি, কিন্তু সজনে ডাঁটা ছিল না বলে সজনে ডাঁটাটা দেওয়া হয়নি। এমনি মোটামুটি সব রকম সবজি দিয়েছিলাম। আর একটা করেছিলাম একটা পালং শাক, আর পালং শাকের কুমড়ো টুমড়ো দিয়েই করেছিলাম। আর দেওয়ার পরে আর আমার ছোটো মেয়ের জন্য একটুখানি পনির তুলে রেখেছি, ও একটু ঝাল ছাড়া খায়, তা ওকে একটু আলাদা ঝাল ছাড়া তুলে রেখেছি। তারপরে 3টে সাড়ে 3টে দিকে আমি খুব তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছিলাম সেই কালকে শিবের মাথায়, কেন আমি তো নির্জলা উপোস করি না, সেই জন্য তাড়াতাড়ি জল দিয়েছিলাম। আমাদের বাড়ির সামনে একটা পুজো ঠাকুর আছে, সেখানেই আমি জল দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমরা সেখানে এখানে পুরোহিত আসে সন্ধ্যের পরে, তো অতটাক্ষণ থাকে না। আমি নীলের উপোসটাই মোটামুটি করি, তখন আমি মোটামুটি উপোসই থাকি। আর উপোস থাকার পরে তারপরে আমি সাবু খাই। আর এখানে হলো সবাই বললো যে, সবাই বলতে আমি প্রত্যেকবারই শিবের মাথায় একটু জল দিই, মানে শিবরাত্রির দিন, কিন্তু নির্জলা উপোসটা করা হয় না। তো তারপরে জল দেওয়ার পরে এই যে দেখো চারিদিকের ভিডিওটা একটু করে তোমাদের দেখালাম। তারপরে আমি বাড়িতে পরোটা আর একটু আলুর চচ্চড়ি মতো করেছিলাম, একটুখানি কী বলে দেখতেই পাচ্ছ, ছোলা দিয়ে। তারপরে সন্ধ্যের পরে এখানে সুন্দর করে সাজানো হয়েছিল। এখানে ওরা যারা পুজো করেছিল তারা সবাই নির্জলাও পুজো করেছিল, সেই জন্য এখানে পুরোহিতও এসেছিল, সাথে লাইটিং দিয়ে ফুল দিয়ে সুন্দর মেকওভার করেছিল শিব ঠাকুরের মন্দিরটা। ধন্যবাদ সবাইকে।